নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার 1-এ তোমাদের এই ইতিহাস চেতনা অধ্যায়টা আছে। তোমাদের এই ইতিহাস চেতনা অধ্যায়টা খুবই বড় অধ্যায়, তাই আজকে আমি যে ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তাতে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমি আপলোড করতে পারছি না, খুবই বড় অধ্যায়। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে এই যে অধ্যায় ইতিহাস চেতনা এর থেকে পরপর ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তাহলে চলো আজকে আমি দেখে নিই আমাদের এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নেবে, তোমাদের এই যে সেমিস্টার 1 পরীক্ষা সেক্ষেত্রে কাজে আসবে। ইতিহাস শব্দটির অর্থ হলো, উত্তর দেখো, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন গ্রিকরা। ইতিহাসের প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। উক্তিটি কার? উক্তিটি হলো বিউরি। কাকে বলে ইতিহাস? গ্রন্থটির রচয়িতাকে E.H. কার। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে? থুকিডিডিস। নেক্সট দেখো, প্রাচীন সভ্যতায় কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিও কার্বন পদ্ধতিটি আবিষ্কার হয় কবে? 1949 সালে। প্রাগ ইতিহাসের সময়কাল কত? অপশন বি, 20 লক্ষ থেকে 300 পূর্বাব্দ। ফরাসি ভাষায় প্রাগ ইতিহাস শব্দটি 1830 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেছিলেন কে? পল টুর্নাল। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? ড্যানিয়েল উইলসন। প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ কি জানতো না? উত্তর দেখো, লিপির ব্যবহার জানতো না। কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কবে? নব্যপ্রস্তর যুগে। প্রাগ ইতিহাস শব্দটির অর্থ কি? যে সময়ের মানুষ লিখন পদ্ধতি জানতো না। ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল কবে? প্রাগৈতিহাসিক যুগে। প্রাগ ইতিহাস প্রথম ব্যাখ্যা দেন কে? জন লুবক। প্রাগ ইতিহাস হলো প্রস্তর যুগ। প্রাগ ইতিহাস শব্দটি একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছিলেন কে? M.C. বার্কিট। প্রাগ ইতিহাস বলতে অ্যান্টি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? পল নেল। প্রাগ ঐতিহাসিক পর্বে কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা। সৃষ্টির আদি লগ্নে মানুষ কি করত? পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? জীবাশ্রয়। প্রাগ ঐতিহাসিক যুগের পরের যুগ নাম কি? প্রায় ইতিহাস যুগ। প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। নেক্সট দেখো, প্রকৃতপক্ষে হরপ্পা সভ্যতা কি? প্রায় ইতিহাস যুগের সভ্যতা। ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয়েছিল কবে? 5000 বছর আগে। ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয় পাথরের ব্যবহারের সময়কাল থেকে। প্রায় ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্ব সবে অঙ্কুরোদ্গম হয়েছে। উক্তিটি কার? উক্তিটি হলেন অপশন সি দেখো, টিমোথি টেলয়ের। দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে আসে কোন যুগ? লৌহ যুগ। প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হলো হরপ্পা সভ্যতা। নেক্সট দেখো, প্রায় ইতিহাস পর্বে ভারতের ইতিহাস কটি ভাগে বিভক্ত? 4টি বিভাগে বিভক্ত।
নেক্সট দেখো, প্রায় ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার ছিল? এর উত্তর দেখো লিপি। নেক্সট দেখো, পৃথক ব্রোঞ্জ যুগে অস্তিত্ব ছিল কোথায়? ইউরোপে। ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন হলো সুমেরীয় সভ্যতা। নেক্সট দেখো, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। নেক্সট দেখো, হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক শব্দ। নেক্সট দেখো, ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি। উক্তিটি কার? উক্তিটি হলেন E.H. কারের। নেক্সট দেখো, ঐতিহাসিক তথ্য বলতে কি বোঝো? ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় অতীতের নথিভুক্ত তথ্য। নেক্সট দেখো, ইজিপ্টোগ্রাফিস জীবাশ্ময় আবিষ্কার হয় এলুইন সাইমন্ডস। নেক্সট দেখো, এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্ময়টি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। নেক্সট দেখো, কেনিয়ার উন্ডুভাই গর্জের পাওয়া প্রাচীনতম মানবদেহের নিদর্শনটির প্রাচীনত্ব হল 38 বছর। মায়া সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? আমেরিকায়। ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলী। এই মতবাদের প্রবক্তা কে? এই মতবাদের প্রবক্তা হলেন আর্নল্ড টয়েনবি। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তর্নিহিত কথোপকথন। এই মন্তব্যটি কে করেছেন? E.H. কার। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্র্যাঙ্ক লিবি। কার্বন 14 পদ্ধতির দ্বারা কাল নির্ণয় করা হয় জৈব পত্নী। প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা হয় 4টি ভাগে। নেক্সট দেখো, সুপ্রাচীন গুহা চিত্রগুলিকে অধিকাংশই মিলেছে কোথায়? অধিকাংশগুলি মিলেছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপে। প্রাচীন মিশরের ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান কি? অপশন বি দেখো, পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। ইতিহাসে রচনার মূল ভিত্তি কি? লিখিত। নিচের কোন সভ্যতায় মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে? উত্তর দেখো, অপশন বি মিশরীয় সভ্যতার মানুষ। বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স কত? 5000 বছর। সবচেয়ে প্রাচীন শিলালিপিটি পাওয়া গেছে কোথায়? ইরানের বেহিস্তানে। হরপ্পার লেখমালা পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন কে? এর উত্তর দেখো, ফার্দার হেরাস। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস স্প্রিংস। নেক্সট দেখো, মুসার নেতৃত্বে প্যালেস্তাইন দখলের কাহিনী আলোচিত হয়েছে ওল্ড টেস্টামেন্টে। প্রাচীন জেন্তাবেস্তার নামের গ্রন্থের জরাথুষ্টির উপদেশাবলী সংকলিত হয়েছে। নেক্সট দেখো, প্রাচীন বিভিন্ন মহাকাব্যগুলির মধ্যে ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বর্ণিত আছে। ভারতে আগত বৈদেশিক পর্যটকদের মধ্যে হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসে। ইন্ডিকা রচয়িতা কে ছিলেন? মেগাস্তিনিস। রাসমালা গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? সোমেশ্বর। নেক্সট দেখো, মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? বিশাখ দত্ত। ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা কে? ভার্জিল। গিলগামেশের মহাকাব্যটি কোন ভাষায় লিখিত হয়? সুমেরীয় ভাষায়। নেক্সট দেখো, ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। কার মতে ইতিহাসের কাজ হলো একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা? এর উত্তর দেখো, র্যাঙ্কে। দি হিস্ট্রি অফ দি ডিক্লাইন ওল্ড অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হলো এডওয়ার্ড গিবস। নেক্সট দেখো, আধুনিক ইতিহাসতত্ত্বের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে র্যাঙ্কে কে। র্যাঙ্কে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন সেটি হলো যুক্তিবাদী। ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ। এই উক্তিটি কার? এই উক্তিটি হলেন অগাস্টিনের। আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? স্টাডি অফ হিস্ট্রি। একজন যুক্তিবাদী ঘরানার ঐতিহাসিক হলেন
অপশন বি ভলতেয়ার। ইতিহাসে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির বিশ্বাসী ছিলেন জেমস মিল। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। ইতিহাস মার্ক্সবাদীদের ব্যাখ্যার প্রবক্তা কার্ল মার্কস ছিলেন জার্মানির দার্শনিক। ফার্নান্ড ব্রদেল সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন গ্রন্থের অর্থনীতি, রাষ্ট্র, সমাজ ও সভ্যতার আলোচনা করেছেন। ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সমর্থকরা ছিলেন রাজেন্দ্রলাল মৈত্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওয় 100টা এমসিকিউ কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আমি আরও এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।